এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, আচ্ছা বলুন আল্লাহর নাম কটা? 99টা। কারা কারা বলছে? এরকম সব জানে, তাহলে বলুন হাত তুলুন। হ্যাঁ তুলবেন, আজ যদি গোলমাল হয়ে যায়। আচ্ছা আপনি তুলুন না, গোলমাল হয়ে গেলে তো আমি আছি। তুলুন 99টা। কারা কারা? একটু জোরে তুলুন, ভয় করছে বুঝতে পারছি, তুলুন। হ্যাঁ, সব ভুল জানা ছিল এতদিন, এটাও ঠিক করে নিতে হবে। কে বললো আপনাকে আল্লাহর 99টা নাম? এ ব্যাখ্যা বিশ্লেষণ হুজুর করে না কেন? এটা আমার দুঃখ। কবে আর আপনি ইসলামটাকে জানবেন? সুবহানাল্লাহ। আমি মমতাজুল ইসলাম, এটা আমার মায়ের দেওয়া নাম। মমতাজুল ইসলাম আমার মা রেখেছিল। আর আমার মা আমার সঙ্গে এখনো গল্প করে, বেঁচে আছে, আল্লাহ জান্নাতবাসী করুক। আমার মা বলতো যে তুই যখন পেটে ছিলিস, আমি তখন দেলোয়ার হোসেন সাঈদের বক্তব্য শুনতাম খুব ক্যাসেটে। আর তুই পেটে থাকা অবস্থায় আমার অন্য কোনো কাজ ছিল না, শুধু নামাজ পড়েছি, কোরআন পড়েছি আর দোয়া করেছি যে আল্লাহ আমার ছেলে যেন দেলোয়ার হোসেন সাঈদীর মতো বক্তা হয়ে যায়, সারা বাংলার মানুষ যেন আমার ছেলেকে চেনে। আর মনে হয় আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, হতেও পারে। আর মায়ের দোয়া কবুল হয়, কি বললাম বুঝলেন না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা নাম যেটা আমরা জানি, এর ভুলটা একটু জেনে নেন। আমি মমতাজুল ইসলাম, এটা আমার মায়ের দেওয়া নাম। আমার নামের আছে হ্যান্ডবিলে আগে লেখা হয়েছে বক্তা মমতাজুল ইসলাম, লেখা হয় না? তা বলুন তো, বক্তাটা কি আমার নাম না এটা আমার গুণ? গুণ। হ্যাঁ। আচ্ছা, হিমসাগর এটা কোন ফলের নাম? আম। হিমসাগর আম খুব মিষ্টি, মিষ্টিটা ওর নাম না ওর গুণ? ওর গুণ। আল্লাহর একটাই নাম, তার নাম আল্লাহ। আমার সাথে বলুন আল্লাহ। একটাই নাম, বাকিগুলো সব গুণ। রহমান, তিনি দয়ালু, রহিম, অতীব দয়ালু, গফফার, ক্ষমাশীল, ওয়াহ্হাব, জবরদস্ত, আজিজ, ক্ষমতাবান, সমস্ত কিছু তার কি গুণ, সিফাত। কি বললাম বুঝলেন? মাঝখানে আর একটা কথা আপনাদেরকে জানাই, খুব মজা লাগবে দেখবেন। আচ্ছা বলুন, ইয়া আল্লাহ ও ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া মালিক ও ইয়া কুদ্দুস ও ইয়া সালাম ও ইয়া মুমিন ও ইয়া মুহাইমিন ও ইয়া আজিজ ও ইয়া জব্বার ও ইয়া মুতাকাব্বির, এইভাবে 199টা নামের ভিতরে ইয়া রব্ব এটা আছে না নেই? কে বলতে পারবে হাফেজ সাহেবরা? আছে ইয়া রব্ব? নাই, নাই। তাহলে আল্লাহকে আমরা অনেক সময় রব বলে ডাকি না? হে রব বলি কি বলি না? রব আবার কোথা থেকে এলো? রব এলো কোথা থেকে? এটা তো জানা দরকার, জানা দরকার। রবের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তাহলে তো জলসার হলো না, শেষ। আমি 10 মিনিট রবের ব্যাখ্যাটা করি, 10টা মিনিট আমাকে টাইম দেন, রবের ব্যাখ্যাটা করি 10টা মিনিট। এক, আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, তৈরি করার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে আলাস্তু বিরব্বিকুম, আদম তুমি বলো তো আমি কি তোমাদের রব নয়? আদম আলাইহিস সালাম কি বলেছিলেন? ক্বালু বালা। কোরআনে আছে তো এগুলো, ক্বালু বালা, আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, গোপীনাথ বাটি মানুষের কাছে, আল্লাহ পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, তার কাছে নিজের পরিচয় কি নামে নিয়েছেন? রব, তাই না? এবার আপনাকে বলি, মানুষ মারা গেলে তার কবরে কটি প্রশ্ন হয়? 3টা। ইজা উজিয়াল মাইয়িতু আতাহু মালাকানি ফাকালানি মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যখন মারা যায়, মালাকানে, 2জন ফেরেশতা তাদের কাছে আসে, ফাকালানি, 2জন যৌথ কণ্ঠে বলে, মান রাব্বুকা, তোমার রবকে বলো। কি বলে? মান রব্বুকা। আচ্ছা ওখানে কি বলে? তোমার আল্লাহকে বলো। বলে না তো? কি বলে? মান রব্বুকা। তাহলে পৃথিবীর শুরুতে রব আর পৃথিবীর শেষ ঠিকানা কবরে রব। এবার আপনি দুনিয়া বিপদে পড়েছেন, মাঝখানে দুনিয়া বিপদে পড়েছেন, নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার প্রথমে কি? রব্বিল
আলামিন। এখানে রব, তাই না? শেষ হয়ে গেল সূরা ফাতিহা। আল্লাহু আকবার। রুকুতে গেলেন, কি দোয়া বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম। এইখানেও রব। আপনি আবার রুকু থেকে উঠলেন, ওঠার পরে কি বলেন? রব্বানা লাকাল হাম। এইখানেও দেখুন রব। আবার আপনি সেজদায় চলে গেলেন, একটা দোয়া বলতে হয় সুবহানা রাব্বিয়াল আ'লা। এইখানেও দেখুন রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। এইবার আল্লাহ বান্দাকে ডেকে বলছে, বান্দারে, পৃথিবীতে যত রকমের অভিযোগ আছে তোর, সমস্ত অভিযোগ আমাকে দুয়ার মাধ্যমে একা একা বল। কোরআন মাজিদে হাফেজ সাহেব বাম দিকে বসে আছে, সব জায়গায় আল্লাহ দোয়া করা শিখিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা হাব লানা রাব্বিগফির ওয়ারহাম, রব্বানা আতিনা, রব্বানা যালামনা আনফুসানা। কোরআন মাজিদে যত জায়গায় আল্লাহ দোয়া করার কথা শিখিয়েছেন, সব জায়গায় আল্লাহকে রব বলে ডাকার কথা বলা হয়েছে। বান্দা, আমাকে রব বলে ডাকবি। তার মানে আল্লাহকে আল্লাহ বললে যত খুশি হয়, কি বললে বেশি খুশি হয়? রব। রব বললে খুশি হয় কেন? রব বললে খুশি হয় কেন? এইবার আপনাদেরকে এইটা বোঝাই, রব বললে আল্লাহ খুশি হয় কেন। আচ্ছা বলুন তো, মিষ্টির দোকানে, আমাদের ওখানে একটা মিষ্টি পাওয়া যায় কালাকান্দ, আপনাদের এখানে আছে? কালো জাম আলাদা, কালাকান্দ আছে না? আছে। আর একটা আছে রসগোল্লা, আছে? আছে। আর একটা চমচম। এগুলি এক এক এলাকায় এক এক রকম মিষ্টির নাম। আর একটা আছে গুজিয়া, ওই দেখবেন এরকম আঙুলের মতো বেঁকিয়ে দেয় ছোট ছোট করে। তারপর কোথাও আছে দানাদার, বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের নাম আছে। আচ্ছা বলুন, এখন আপনার মিষ্টির দোকানে যত রকমের মিষ্টি হয়, তার মূল জিনিসটা কি? ছানা। এ বলছে মিষ্টি, ও বলছে ছানা, বলছে দই। ওরা মিষ্টি কিছু বুঝে না আর কি। চিনি, আস্তাগফিরুল্লাহ। মানে দুধ, ঠিক বলেছে, দুধ। দুধ ছানা কোথা থেকে এলো দুধ না হলে? তাহলে মিষ্টির দোকানে যত খাবার, সমস্ত খাবারের মূল কি? দুধ, তাই না? এইবার আপনাকে বলছি, ডাক্তার আপনাকে বলেছে দুটো রসগোল্লা খেতে, আর প্রতিদিন দুটো করে ছানার জিলাপি খেতে, আর প্রতিদিন ওই আপনার কালাকান্দ 2 পিস করে খেতে বলেছে ডাক্তার। আচ্ছা, আপনি যদি ওই 3টে মিষ্টি বাদ দিয়ে প্রতিদিন 200 গ্রাম করে যদি দুধ পান করেন, তাহলে 200 গ্রাম দুধের ভিতরে কালাকান্দের ভিটামিন, রসগোল্লার ভিটামিন, ছানার জিলাপির ভিটামিন, মিষ্টির দোকানে যত মিষ্টির ভিটামিন, সব ভিটামিন দুধের ভিতরে আছে না নেই? বলুন, আছে? আছে। সমস্ত ভিটামিন তাহলে কিসের ভিতর? দুধের ভিতর। দুধ থেকেই তো রসগোল্লা হয়েছে, দুধ থেকেই তো দই হয়েছে। তার মানে দুধ খেলেই সব ভিটামিন পাওয়া যাবে? যাবে। ঠিক তেমন আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আল্লাহকে রহমান বলে ডাকেন, আল্লাহকে রহিম বলে ডাকেন। আল্লাহকে যে নামে আপনি ডাকেন না কেন, আল্লাহর একটা নাম আছে, তার নাম হলো রব। রব মানে হলো আল্লাহর 99টা গুণ, যত রকমের ক্ষমতা, যত রকমের গুণ এই রবের ভিতরে ভরে দেওয়া আছে। ওই জন্য আল্লাহ বলেছে, বান্দারে, আমাকে যখন রব বলে তোমরা ডাকবে, তখন সমস্ত গুণ তার ভিতরে ভরা থাকার কারণে আমি সব থেকে বেশি খুশি হয়ে তোমার ডাকে বেশি করে সাড়া দিই, বেশি সাড়া দিই। রব বলে ডাকবে আমাকে। এবার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর সিফাতের ব্যাপারে যদি কেউ অস্বীকার করে, আচ্ছা এবার আপনার একটা একটা করে বলি, রুজির মালিককে আল্লাহ, বিশ্বাস আছে? বিশ্বাস নাই। আচ্ছা, হ্যাঁ বিশ্বাস আছে না? মাশাআল্লাহ, বিশ্বাস আছে। বলছে ভাই দোকান কেমন চলছে? তো বলছে ভাই আগে ভালো চলতো, পাশে দুটো আবার কাপড়ের দোকান করে দিয়েছে না, এখন একটু নরমাল। এই যে কথাটা বললেন, আল্লাহ রুজির মালিক, এই বিশ্বাসটা আপনার উড়ে গেল। এই বিশ্বাসটা কি আর থাকলো না? আরে পাশে 20টা কাপড়ের দোকান হোক, আপনি এ কথা কেন বললেন যে ওদের কারণে বেচাকেনা কমে গেছে? এটা বলতে গেলেন কেন? এটা আপনি বলেন, যদি বলেন তাহলে আল্লাহর নাম রে রাজ্জাক, এই রাজ্জাক নামটা আপনি অস্বীকার করলেন। 2 দোকান খুলেছেন,
ঠিক বৌনি বেলাতে একটা লোক এসে বলছে, ভাই 500 চিনি দেন না ধারে। ও তখন বলছে, ধারে প্রথমেই বৌনি কাস্টমারকে দিতে নেই, তাহলে সায়েদ খারাপ হয়ে যায়, বেচা কেনা কম হয়। তুমি এই কথা বললে মানে আল্লাহর নাম যে রাজ্জাক, এই নামটাকে অপমান করলে। কি বলছি বুঝতে পারছেন? দোকান খুলেছে দোকানদার, ফার্স্ট মর্নিং একজন মাল নিতে গেছে, দোকানদার বলছে 5 মিনিট দেরি হবে। তো হচ্ছে কেন? বলছে একটু পানি টানি ছিটিয়ে দিই, ধূপ টুপ জ্বালাই, তারপর। আরে ধূপ তো গোবর আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয়, ও তোমার বেচা কেনার কি উন্নতি করবে আর কি ক্ষতি করবে? হ্যাঁ, এই যে তুমি বিশ্বাস এইটা যে করে রেখেছো, আল্লাহর নাম যে রাজ্জাক, এই রাজ্জাক নামটা তুমি অপমান করলে। সুবহানাল্লাহ। তাহলে রুজির মালিক কে? কে? আল্লাহ। শুধু রুজির মালিক আল্লাহ বললে হবে না, কত বড় যে রুজির মালিক, এটা যদি বলি আপনি অবাক হয়ে যাবেন। আমি বাড়ি আছি, তা হাবেব সাহেব একদিন আমাকে ফোন করেছে। আমি গল্প দিয়ে বোঝাই, এতে মানুষের ভালো বুঝতে পারে। এখন যদি আমি মহাকাশ নিয়ে আলোচনা করি, এখানে এমন লোক আছে নাম লিখতে পারে না, তো ও মহাকাশের কি বুঝবে? এখন যদি ভূগোল নিয়ে আলোচনা করি, ও ভূগোলের কি বোঝে? ওই জন্য একদম পাড়া গ্রামের গেইয়া ভাষাতে গল্প গল্প ছন্দে ছন্দে আপনাকে বোঝানো, ইসলামটাকে ভাবানোর চেষ্টা করছি। তা একদিন হাবেব সাহেব আমাকে হঠাৎ ফোন করেছে, হ্যালো মুমতাজুল সাহেব, হ্যাঁ আপনি তো 2 বার গোপীনাথ বাটিতে এসছেন, তা আমরা আগামী বছরে আপনাকে ফের দাওয়াত করব। তা আমরা 30 জন ভেবেছি আপনার মাদ্রাসাটা দেখতে যাব, আর আপনার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করব। 30 জন। আমার স্ত্রীকে আমি বলছি, হাবেব সাহেব ফোন করেছিল 30 জন আসবে বলছে, তাহলে কি করবে? আমার স্ত্রী বলছে, তাহলে বিরিয়ানি করে দিই। যাওয়া যেমন করে বিরিয়ানি করি, আমি যা পারি তাই করি। তো আমি আবার হাবেব সাহেবকে ফোন করে বলছি, হাবেব সাহেব আচ্ছা বিরিয়ানি করবে বলছে আমার স্ত্রী, আপনার সব খান তো? উনি তখন বলছেন যে 15 জন বিরিয়ানি খায় না, আবার যে 15 জন খায় এরা আবার খাসির গোস্তের খায়, আর 3 জন মুরগির গোস্তের, আর 2 জন গরুর গোস্তের, আর 4 জন হরিণের গোস্তের, যে 15 জন খায়। আমার স্ত্রীকে বলছি, দেখো এরা সবাই তো হরিণের গোস্ত পছন্দ করে, খাসির গোস্ত, তো এইভাবে কি সবার জন্য আলাদা আলাদা করা সম্ভব? সম্ভব সম্ভব নয়। আবার ফোন করে বলছি, ভাই বাকি 15 জন কি করবে? তখন উনি আবার বলছেন, বাকি 15 জন এরা সাদা ভাত পছন্দ করে খুব কম, 3 জন সাদা ভাত, 2 জন ফ্রাইড রাইস, আর 2 জন চিকেন পোলাও, আর 2 জন জিরে রাইস। ভালো করে বুঝবেন। আমি যা দেখলাম যে 30 জন আর 30 রকমের ইচ্ছা। আল্লাহ কেমন রুজির মালিক এটা বোঝাচ্ছি না। আমার বউকে বলছি, কই গো দেখো 30 জন 30 রকমের খাবে বলছে। আমার বউ আর সংসার করবে বলে মনে হয়? থাকতে মেহমান, আমি এই কাঁথা কম্বল গুটিয়ে চললাম। এরকম মেহমানের আমার দরকার নাই। বলবে কি বলবে না? বলবে। তার মানে আমার স্ত্রীর পক্ষে 30 জনের আলাদা আলাদা করে খাদ্য সরবরাহ করা সম্ভব নয়। আমার আল্লাহ কেমন রুজির মালিক, কুকুরে যেটা খায় ইঁদুরে সেটা খায় না, হাতিতে যেটা খায় বাঘে সেটা খায় না, মানুষ যেটা খায় গরুতে সেটা খায় না, ছাড় পোকাতে যেটা খায় কেঁচোতে সেটা খায় না, হরিণে যেটা খায় শ্রীগালে সেটা খায় না। এক কথাতে সারা পৃথিবীতে যত প্রাণী তাদের রুজির প্রয়োজন হয়, প্রত্যেক প্রাণীর রুজি আলাদা আলাদা ব্যবস্থা করেন কে? আল্লাহ। প্রত্যেক প্রাণীর আলাদা আলাদা। আমার এক ছেলে এক মেয়ে। আমার মেয়ে আজকে বাড়ি যাব আমি প্রায় 25 দিন পর, বাড়ি যাইনি 25 দিন। তো আমার মেয়েকে ফোন করেছি, মা কি খাবে তুমি? ছোট এখন 7 বছর মতো বয়স, 6 বছর। কি খাবে মা? বলছে আব্বু আমার জন্য কিটক্যাট আনবে, মানে ক্যাডবেরি। ও ছেলেকে ফোন করেছি, বাপ তুমি কি খাবে? তা বলছে আমার জন্য কিন্টার জয় 4-5টা আনবে কিন্তু আব্বু। ঠিক আছে 4-5টা আনবো। তার মানে আমার 2টো ছেলে মেয়ে 2 রকমের চাহিদা। আমার স্ত্রীকেও ফোন করলাম যে ও তো আমার জামা কাপড় সব কাছে, ওকে একবার ফোনটা করি, 25 দিন পরে যাচ্ছি, তুমি কি খাবে? তা বলছে রাস্তাতে তুমি একটা জিনিস খুঁজে পাবে, কি? যে তেঁতুলের আচার হলে খুব খেতে ভালো লাগে। তার মানে আমি বুঝতে পারছি আমার বাড়ির 3 জন ফ্যামিলি মেম্বার, 3 জনের 3 রকমের ইচ্ছা। এই ইচ্ছা পূরণ করেন কে? কে? আল্লাহ। তিনি শুধু রুজির মালিক নন, প্রত্যেক প্রাণীকে ভিন্ন ভিন্ন ভাবে রুজি পরিবেশন করেন। সুবহানাল্লাহ। আমার আব্বা মা আমি, আমার 2 ছেলে মেয়ে, বাড়িতে আমার 5 জন, আমার স্ত্রীকে নিয়ে 6 জন। আমার স্ত্রীকে যদি আমি বলি 6 জনের রান্না 6 রকমের করবে, আমার মনে হয় ও সংসার তালাক দিয়ে বেরিয়ে যাবে। যে প্রতিদিন এটা আমার পক্ষে সম্ভব নয়।
তাহলে এটা সম্ভব কার পক্ষে? আল্লাহর পক্ষে সম্ভব। তাহলে রুজির মালিক কে? আল্লাহ। কেউ যদি মনে করে পৃথিবীর কারো হাতে রুজির ডিপার্টমেন্ট আছে, তাহলে সে শিরকে আকবার করলো, বড় শিরক করলো। কি বললাম বুঝলেন? এই যে গোলাম হোসেন দোকান করে পাল্লার তলায় ক্যাশ বাক্সে তাবিজ ঝোলে কেন? দোকান করেছে পিছনে আয়াতুল কুরসি টাঙিয়ে রেখেছে কেন? দোকান করে আজমিরের ছবি কেন তোমার দোকানে? এই দোকান করেছো তুমি, গাছগাছরা দোকানে বাঁধা আছে কেন? চারিদিকে মাদুলি কেন? কে যুক্তি দিল? বেচা কেনা কম হবে তাই? মাদুলি তোমার বেচা কেনা বেশি কম করতে পারে? ও যে হুজুর দিয়েছো ও আর এক চিটার। কি বলছি বুঝতে পারছেন না? ওর মাদুলি যদি এত দামি হবে, তা ও এখনো ৩,০০০ টাকা মসজিদে পড়ে আছে কেন? ওর সেক্রেটারিকে একটু তাবিজ করে মাইনেটা ৩০,০০০ করে লিখ। হ্যাঁ, সব চিটার, দূরে থাকবেন এদের থেকে। আপনি বুঝতে পারছেন না? আপনার বউ অসুস্থ হলে আপনি পীর সাহেবের কাছে যাচ্ছেন মাদুলি আনতে, আর ওর বউ যখন অসুস্থ হচ্ছে প্লেনে করে নিয়ে যাচ্ছে ভেলোরে। কারণ তোমার তাবিজে তোমার বউকে ছাড়াও, পরের বউয়ের ছেলে করে দিচ্ছে তাবিজ দিয়ে, নিজের বউয়ের ছেলে করতে পারছো না। বদমাইশি জায়গা পাও না। আর 2025 সালে মানুষ এগুলো বিশ্বাস করে? ছি ছি ছি, আমি তো নিজে অবাক হয়ে যাই। এগুলো মানুষ বিশ্বাস করে কি করে? কোন তাবিজ কবজ মাদুলিতে আপনার রুজি বাড়বে না। আপনার মেহনত এবং তকদির, আল্লাহ যেটা ভাগ্যে রেখেছে, এর 1 টাকা বেশি আপনি ইনকাম করতে পারবেন না। যতই আপনি দৌড়ান আপনার নখ উঠে যাবে দৌড়ে দৌড়ে, 1 টাকা বেশি ইনকাম করতে পারবেন না। কি বলছি বুঝতে পারছেন? একদম এসব কাজ থেকে দূরে থাকবেন। চলুন, আল্লাহর অনেক নাম আছে, অনেক নাম। তার মধ্যে 99টা নামের ভিতরে একটা নাম আছে ইয়া ওয়াকিল। আছে ওয়াকিল, নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ও নি'মান নাসির। দোয়া আছে না একটা? ওয়াকিল আল্লাহর নাম আছে তো। আচ্ছা, আপনার ভাই আপনার নামে কেস করেছে, আপনার 3 মাসের জেল। 3 মাসের। আচ্ছা বলুন তো, জেল থেকে যদি মুক্তি আপনি পেতে চান তাহলে কাকে ধরতে হয়? উকিল। শব্দটা কিন্তু উকিল নয়, এই শব্দটা কোরআন থেকে ধার করা হয়েছে। আসল শব্দটা হচ্ছে ওয়াকিল। কি ওয়াকিল? ওয়াকিল কার নাম? আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম। তা উকিলের কাজ কি? কোর্টের উকিলের কাজ কি? আপনি অরিজিনালি কিন্তু আপনার ভাইয়ের মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন, এটা অরিজিনাল। উকিল তবুও জজ সাহেবের সামনে দাঁড়িয়ে গিয়ে বলে, মহামান্য জজ সাহেব, যেদিন আমার মক্কেল বাড়ি ছিল না, যেদিন ওর মাথা ফেটে যায়। তার মানে ঐতিহাসিক মিথ্যা কথা বলেও তার মক্কেলকে ছাড়াবে। আপনি মার্ডার করেছেন, তবু উকিল কি বলবে? মহামান্য বিচারপতি, যেদিন মার্ডার হয় আমার মক্কেল হসপিটালে ভর্তি ছিল, এই দেখুন তার সমস্ত কাগজ। এইভাবেই তো আসামিদেরকে বার করে। তার মানে যে কোনো গেঁড়া কল করে উকিল আপনাকে বাঁচাবে। কি বললাম বুঝলেন? আল্লাহর নাম ওয়াকিল। বান্দা বিপদে পড়েছ, বিপদে পড়েছ, কঠিন বিপদে, সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারে কে? আল্লাহ। সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ বিপদ থেকে বাঁচাতে পারে এইটা মনে করার নাম শিরক। শিরক আকবার, বড় শিরক। আর এই শিরক করলে জান্নাতে যাওয়া যাবে না। মাঝে মধ্যে বিপদ আপদ দিয়েও আল্লাহ পরীক্ষা করে, করে না? করে। আচ্ছা এবার একটা কথা বলি। আচ্ছা, বাড়িতে একটা বাচ্চাকে সব থেকে বেশি মারে কে বলুন তো? বাচ্চাকে সব থেকে বেশি মারে কে? মা। আচ্ছা, মা কি তাই বলে নিষ্ঠুর? না। ও কখনো কখনো সন্তান ভুল করলে একচর মারে, কাঁদে, আবার বুকে জড়িয়ে রাতে শোয়, তাই না? তাহলে মাকে কখনো আমরা নিষ্ঠুর বলতে পারি না। ঠিক তেমন আপনি তার বান্দা, মাঝে সাঝে আপনি ভুল ত্রুটি করেন, সেই কারণে সে কিছু ছোটখাটো আজাব মুসিবত আপনার উপরে দেয়। কি বললাম বুঝলেন না? এই দেয় বলে আপনি সেই বিপদ থেকে বাঁচার জন্য দরগায় চলে গেলেন, মাজারে চলে গেলেন, গাছতলায় চলে গেলেন, তার কাছে গিয়ে চাইছেন ভালো মন্দ, ওই হাজিয়ালিতে চলে গেলেন, ওই অমুক কোনো মাজারে চলে গেলেন চাইতে, এটা আল্লাহ খুশি হবে না রাগ করবে? রাগ করবে।
আমার স্ত্রী আমার ছেলেকে মেরেছে, সকালবেলাতে খুব মার মেরেছে। দুপুরবেলাতে আমার ছেলে দুধ খাওয়ার নেশা লেগেছে। তা আমার মায়ের কাছে গিয়ে বলছে, দাদি তোকে একটা কথা বলবো। বলছে কি? বলছে একটু দুধের ব্যবস্থা করে দে না। পাগল কোথাকারে, আমি কি তোর মা নাকি? আমি তোর দাদি। বলছেন আমার মা খুব খারাপ, আমাকে মেরেছে। আচ্ছা বলুন, অরিজিনাল কোনো মা যদি দেখে যে সন্তানকে একটু মেরেছি বলে আমার কাছে ভয়ে দুধ চাইছে না, আমার শাশুড়ির কাছে চাইছে, সে মা মনে মনে কষ্ট পাবে কি পাবে না? পাবে। অরিজিনাল মা হলে পাবে। ইস, ছেলেটা আমার এতই রাগ করেছে, আমার বুকের দুধ খাওয়ার জন্য তার দাদির কাছে চাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে মাঝে সাঝে বালা মুসিবত দেয়, আপনাকে রোগ দিয়ে পরীক্ষা করে, ব্যবসায় লস করিয়ে দিয়ে পরীক্ষা করে, আপনাকে কখনো অসুস্থতা দিয়ে পরীক্ষা করে। বড় ছেলেটা হঠাৎ করে মরে গিয়ে আপনার পরীক্ষা চলছে, মেজ মেয়েটা ক্যান্সারে আক্রান্ত, আপনার পরীক্ষা চলছে। আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কারো কাছে যদি আপনি চাইতে যান, আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও, মেয়েকে ভালো করে দাও, আমার রুজিতে বরকত দাও, ব্যবসাতে আমার লাভ করে দাও, সমস্তটা শিরক শিরক শিরক, চলবে না। যতই বিপদ আপনি পড়েন, কামা ফিরনাস আন্নাসুন নিয়াম, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় আল্লাহ বলছে বান্দা তুমি তাড়াতাড়ি করে ওঠো। কামা ফিরনাস আন্নাসুন নিয়াম, রাতে সবাই যখন ঘুমিয়ে যায়, তোমার ছেলেটা ক্যান্সার রোগে ভুগছে, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে হাতটা তুলে বলো, আল্লাহ পৃথিবীর সব থেকে বড় ডাক্তার তুমি, আমার মেয়েটা 10 বছর বিয়ে দিয়েছে, এখনো মা হতে পারেনি, আল্লাহ তুমি বাচ্চা দিতে পারো। ব্যবসায় লস হয়ে গেছে 1 কোটি টাকা, রাতের অন্ধকারে উঠে আল্লাহকে ডেকে বলুন, আল্লাহ পৃথিবীর আমার কেউ ডাক যদি না শোনে, তুমি আমার ডাক শুনবে। আপনি হসপিটালে বেডে শুয়ে থাকুন, আপনি পেচ্ছাপ পায়খানা কাপড় অবস্থায় থাকুন, পেটে ভাত থাকুক, ছেঁড়া কাপড় পরে থাকুন, আপনি রাস্তাঘাটে থাকুন, আপনি নদীতে থাকুন, খালে বিলে যেখানেই থাকুন, রাত বেরাত বিপদ আপদ যেখানেই, শুধু আমার আল্লাহকে একবার হাতটা তুলে বলে দেন, আল্লাহ আমি বড় বিপদে, আপনার বিপদ থেকে বাঁচাবেন কে? কে? পৃথিবীর আর কেউ বাঁচাতে পারে এই মনে করা শিরক, চলবে না। এই মনে করা কি? শিরক। অনেক মুসলমান আছে, দুঃখ লাগে, সত্যি বলছি দুঃখ লাগে, অনেক মুসলমান আছে দুঃখ লাগে, যারা মানুষের তৈরি করা মাজার, গাছতলা মাছতলায় গিয়ে সেজদা দিয়ে তাদের মাধ্যমে আল্লাহর কাছে ভালো মন্দ চায়। চায় কি চায় না? এরকম মুসলমান আছে না নেই? একদম নয়। ভায়া হয়ে কেন চাইবেন? হ্যাঁ, আমার আল্লাহ কি ঘুষখোর? নাউজুবিল্লাহ। যে দালাল ছাড়া গ্রহণ করে না, এরকম কোনো ব্যাপার আছে? নাই। ডাইরেক্ট ডাইরেক্ট ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইনি করিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইনি করিব। আপনাকে যারা জিজ্ঞাসা করছে আমি আল্লাহ কোথায়, তাদেরকে বলে দাও ফাইনি করিব, আমি তাদের একেবারে নিকটে। কতটা নিকটে? কতটা? আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির তিনি বলছেন, আমার দিকে ফিরুন, কানের লতি আর কাঁধ এইটুকু জায়গার যতটা ডিফারেন্স, আল্লাহ তাআলা বলছে আমি একটা বান্দার এতটা দূরত্বে থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কাছে থাকে, আপনি তাকে ডাকেন না। আর যে বোম্বাই শুয়ে আছে, দিল্লিতে শুয়ে আছে, কোথায় অমুক জেলায় শুয়ে আছে, আপনি তাকে এখান থেকে ডাকছেন, সে কি উকিল না মোক্তার যে তোমাকে বাঁচাবে? ছি 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 ছি। আপনি মুসলিম, এটা বলতেই আমার কেমন হচ্ছে যে আপনি মুসলিম। আমার ছেলে অসুস্থ, আমি ব্যাঙ্গালোরে যাব চিকিৎসা করাতে, ভেলোরে, ওখানকার ভাষা জানি না, ডাক্তার কখন কোথায় বসে আমি অশিক্ষিত লোক, বুঝি না। তা এই ভাই ভালো বোঝে, এ খুব ভালো বোঝে, তাই একে বলছি ভাই আমার ছেলেটা একটু চিকিৎসা করাতে হবে, চলুন। এ তখন আমাকে বলছে আমি যেতে পারি, আমার 5,000 টাকা লাগবে। ভাই বন্ধু মানুষ বলে ওকে দিয়ে বোঝাচ্ছি। তা 5,000 টাকা খরচা করে ওকে নিয়ে গেলাম ভেলোরে। তার মানে গোদা বাংলায় যাকে বলে দালাল, তাই না? বলে না দালাল ধরে গিয়েছি, বলে না? ভাই বন্ধু মানুষ, উনি রাগ করবেন না আমি জানি, বোঝানোর জন্যে। তার মানে অপরিচিত জায়গা হলে দালাল ধরে সেখানে যেতে হয়, তাই না? এবার বলুন, আমার আল্লাহ আছে, এটা আপনারা বিশ্বাস করেন? কারা কারা হাত তুলুন তো, তুলুন। বিশ্বাস করেন যে আল্লাহ আছে? আছে। আপনার নাম আব্দুল্লাহ, গোপীনাথ বাড়িতে আপনার বাড়ি, এটা আল্লাহ জানা আছে না নেই যে গোপীনাথ বাড়িতে আব্দুল্লাহ বলে একজন আছে? জানা আছে। তার মানে আপনিও আল্লাহকে চেনেন, আল্লাহ আপনাকে চেনে।
দুজনের যখন আগে থেকেই পরিচয় আছে, তা মাঝখানে দালাল ধরে কেন যাব? মাঝখানে আমি দালাল কেন ধরতে যাব? বুঝতে পেরেছেন কি বলেছি? যারা বলছে কবরে শুয়ে থাকা মানুষ, এদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে, তা আমি ওদের মাধ্যমে কেন পৌঁছাবো? আল্লাহ তো আগে থেকে জানে আব্দুল্লাহ বলে একজন আছে গোপীনাথ বাটিতে, আর আব্দুল্লাহ তো জানে আমার আল্লাহ আছে আকাশের উপরে। দুজনের যখন পরিচয় আছে, তা মাঝখানে কেন দালাল ধরতে যাব? কেন দালালের পয়সা দিতে যাব? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সঠিক ইসলামটাকে জানার বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। আপনারা রাগ করছেন না তো? রাগ করলেও কিছু করার নেই, যে রাগ করলেও করার নেই, এনেছেন যখন আপনাকে শুনেই যেতে হবে, কিচ্ছু করার নেই। কারণ আমি এরকমই লোক, আমি ঠিক যে জায়গাগুলো অসুখ সেই জায়গাতেই চিকিৎসা করি, বুঝলেন না? হ্যাঁ, ওই জ্বর হয়েছে আর মাথার যন্ত্রণা ওষুধ দেবো, এই ডাক্তার আমি নয়, জ্বরেরই দেবো। মানে আমি তো বুঝতে পারছি যে সমাজের কি অবস্থা, সমাজের দিকে লক্ষ্য রেখে যুক্তি এবং হাদিস কোরআন তার ব্যাখ্যা বিশ্লেষণ করছি আপনাকে। তাহলে শিরকে আকবার তিনটে ভাগে ভাগ করে দিলাম, দুটো ভাগে। একক আল্লাহকে মেনে নেওয়া, দুই আল্লাহর গুণবলী মেনে নেওয়া, তাই তো? এইবার আপনাকে একটা কথা বলি। কি কথা? একটা লোক 5 বছর নামাজ পড়ছিল, হঠাৎ করে নামাজটা ছেড়ে দিয়েছে। আমি ওকে বলছি, ভাই তুমি নামাজ ছেড়ে দিলে কেন? তা বলছে, মমতাজুর সাহেব নামাজ পড়েও যা, না পড়েও তাই, বরঞ্চ ও পড়ে না, 2 তলা বাড়ি করে ফেলেছে, আমি ফালতু ঘুরছি, আমার টাইম লস। ওইটুকু টাইম যদি আমি মাঠে নিড়াতাম, অনেক ঘাস পরিষ্কার হতো। বলছি, আচ্ছা ভাই তুমি নামাজ পড়ছো না কেন? বলছে, নামাজ পড়া ধরেছিলাম ভাই একটা মহৎ উদ্দেশ্য। কি উদ্দেশ্য? যে আমি মাঝে সাথে লটারি কাটি, যদি ফার্স্ট প্রাইজটা পড়ে দোয়া করতাম খুব, শালা একদিনও কবুল হলো না। বলছে 4 বছর ধরে দোয়া করছি ফার্স্ট প্রাইজটা পাওয়ার জন্য, 1 কোটি টাকা, দোয়া কবুল হলো না, ওই জন্যে আমি নামাজ পড়া ছেড়ে দিয়েছি।